আমার আত্মীয়স্বজন আমি ভিডিও বানাই বলে তারা নাকি শরমে মুখ দেখাতে পারে না। আসলে এই কথাটা কতটা সত্যি? আসলে কথাটা একেবারেই সত্যি। তবে আমি একটাই কথা বলে দিয়েছি তাদের, যারা আমার ভিডিও বানান দেখে লজ্জায় মুখ দেখাতে পারো না, তারা কখনো আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। তোমরা মনে করবে আমি মরে গেছি, আমি মনে করব তোমরা মরে গেছো। ঠিক আছে? আমি এই জগতে আসার পর থেকে কত মানুষের কত কথা যে আমি শুনেছি, যা বলার বাইরে। রাতের আঁধারে আমি কেঁদেছি অনেকবার। কিন্তু কি করব? কিচ্ছু করার নাই। আমি যদি দুবেলা না খেয়ে থাকি আমার সন্তানদের নিয়ে, হয়তো কেউ ১ দিন ২ দিন ৩ দিন খাবার দিবে। চতুর্থ দিন কেউ বলবে না তুই কি খেয়েছিস না না খেয়েছিস। তারা একটাই কথা বলবে যে নিত্যি মরাকে কে মারি দিবে? এক মারাকে মারি দেওয়া যায়, নিত্যি মরাকে মারি দেওয়া যায় না। ঠিক আছে? এই একটা কথাই তারা বলবে। তারা কখনো আমার ভালো চায়নি আর আগামীতেও কখনো চাবে না। সেটা আমি খুব ভালো করে জানি। ভালো করে জানার সত্ত্বেও তাদের সাথে যোগাযোগ রাখি। কারণ ওই যে মায়ার একটা বাঁধন সহজেই ছেড়ে দেওয়া যায় না। কিন্তু আজকে যেহেতু তারা মুখ ফেটে বলে দিয়েছে যে তুই এই ভিডিও করস দেখে আমরা আত্মীয়-স্বজনের কাছে মুখ দেখাতে পারি না লজ্জায়। একেকজন একেক কথা আমাকে বলে। আচ্ছা আমাকে কি মানুষ কম কথা বলেছে? অনেকজনে অনেক কথা বলেছে। এখন আপনারা বলতে পারেন যে আপনাকে বলেছে সেটা ঠিক আছে। আপনিও টাকা ইনকাম করবেন, আপনি মানুষের কথা শুনেছেন, কিন্তু আপনি তো বিনিময়ে টাকা পাবেন। তারা কি পাবে? ঠিক আছে? এইজন্য তো আমি বলেছি, আমাকে কারো পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আমিও কাউকে পরিচয় দেওয়ার কোনো চেষ্টা করব না। যার, যার মতে সে থাকো ভাই। আমি ২ বেলা না খেয়ে থাকলে তোমরা যেমন আমাকে খাবার দিবে না, তোমরাও ২ বেলা না খেয়ে থাকলে আমি খাবার দেব না। এই যে আমি ভালো কিছু টাকা পেয়েছি ফেসবুক থেকে, সে টাকাটা হলো যদি আমি মনে করো ১ বছরও আমার সন্তানদের নিয়ে বসে খাই, তারপরেও সে টাকাতে আমি খেতে পারবো। কিন্তু তোমরা কয়দিনের খাবার আমাকে দিতে বলো? দিতে পারবে? দিতে পারবে না। দিন শেষে সন্তান আর স্বামী ছাড়া এই পৃথিবীতে একজন নারীর জন্য কেউ মনে করেন কাছের না। আমি মনে করব প্রত্যেকটা মানুষই তাদের জন্য দূরে, আমার জন্য কেউ আপন না। নারী বলতেই কষ্টের। আর আমি এখানে যেহেতু এসেছি যে এই জগতে এর শেষ কোথায় আছে আমি অবশ্যই দেখে যাব। যে এই অনলাইন জগতে কি আছে অবশ্যই আমি সেটা দেখব। তোমরা যদি বলো তোমরা মুখ দেখাতে পারো না, তোমরা আমাকে পরিচয় দিও না। কিন্তু তোমরা ভেবেছো তোমরা এই কথা বলবে, আমি তোমাদের বলব ঠিক আছে আমি এই জগৎ থেকে ফিরে আসবো, আমি আর ভিডিও বানাবো না। না, এটা আমি কখনো করব না। হাজার, হাজার মানুষ যেহেতু সাকসেস হয়েছে, আমিও চেষ্টা করব। দেখি এখানে কি পাওয়া যায়, কি আছে। তবে কিছু না পেলেও আমার ১ মাসের খাওয়ান তো হবে। সেটাই আমার কাছে আমি মনে করি অনেক, অনেক যথেষ্ট। তবে তোমরাও আমাকে অনেকে বলবে যে তোমাদের সাথে আমার মতো এরকম ঘটনা কারো সাথে ঘটেছে কিনা। আসলে এই পৃথিবীতে মানুষ আত্মীয়স্বজন সবচাইতে আমি মনে করি কেউ কারো ভালো দেখতে পারে না। কে কেমন উঠে গেল সেটা দেখে জ্বলে। যারা জ্বলে তারা কোনোদিনও সাকসেস পায় না। আল্লাহ তাআলা তাদের সারা জনমেও কোনোদিন সাকসেস দিবে না। কারণ ওই যে অন্যেরটা দেখে কষ্ট পাও, অন্যেরটা দেখে জ্বলো, তাদের আল্লাহ তাআলা কোনোদিনও ভালোবাসেন না। ঠিক আছে? অনেকে বলতে পারো তুমি এই যে এই জগতে আইছো, ভিডিও বানাও, তোমাকে কি খুব ভালো বলবে মানুষ? না, আমাকে ভালো বলবে না। ভাই আমি যেটা গুনাহ করতেছি সেটার পাপের ভাগীদার আমি হব, তোমরা তো হবে না। তবে এই যে তোমরা আজে বাজে কমেন্টগুলো করো, তাহলে আমার কষ্টের ভাগ অনেকটাই তোমরা নিয়ে যাচ্ছ। ঠিক আছে? তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকতে চাই। আমি তো চাই না যে তোমরা আমার সাথে এগুলা গবেষণা করে তোমরাও কষ্ট পাও। কখনো আমি সেটা চাবো না। যখন এসব কথা শুনি অনেক খারাপ লাগে, অনেক কান্না করি। কিন্তু তখনই আবার ভাবি যে আমি তো এক হিসাবে মারাই গেছি সবার কাছে। কারণ বলো তো কেন? আমি অনেক দূরে আমার বিয়ে হয়েছে। আমি কাউকে চাইলেই দেখতে পারি না। কেউ চাইলেও আমাকে দেখতে আসতে পারে না। তাহলে আমি সবার জন্য নিখোঁজ। তাহলে শুধু কান্না করে কি লাভ? কোনো লাভ নেই। আসলে মানুষ এভাবেই একদিন অচেনা হয়ে যায়। সবাই এই পৃথিবীতে সবার আত্মীয় লাগে। কিন্তু কে কার কি লাগে কখনো কেউ বলতে পারে না এবং জানে না। যেমন আমার অনেক দূরে বিয়ে হয়েছে। হয়তো আমার ভাগ্নি, ভাইয়ের বিটি সবাই জানবে যে আমার একজন খালা, ফুপু ওদিকে বিয়ে হয়েছে রংপুর। কিন্তু তার সন্তানরা কি জানবে যে তার এখানে কোনো আত্মীয় আছে? এভাবেই তো মানুষ নিখোঁজ হয়ে যায়। হয়তো মনে করো যদি বাড়ির কাছে থাকতাম, তারও সন্তানাদিরা জানতো যে ওখানে আমার এক আত্মীয় আছে। কিন্তু দিন শেষে দেখা যাইতেছে অনেক দূরে বলে কেউ কখনো মনেই রাখবে না যে ওখানে আমার কোনো আত্মীয় আছে। এইজন্য এই পৃথিবীতে সবাই সবার আত্মীয় লাগে। কিন্তু কেউ জানে না যে কে আর কি লাগে। ঠিক আছে? এই পৃথিবীতে আসলে অনেক অদ্ভুত, অদ্ভুত জিনিস আছে যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। তবে তোমাদের জন্য একটাই কথা বলবো, যারা আজে-বাজে কমেন্ট করো সেটা তোমরা করো না। আমরা যদি একটু পাপ করি তার চাইতে ৪ ডবল পাপ তোমরা করতেছো। ওই যে অন্যকে নিয়ে গবেষণা করতেছো, অন্যের জন্য কুয়া কাটতেছো, অন্যকে নিয়ে কুটনামি করতেছো। আর এই কুটনামির শাস্তি আরও বেশি। আমি যেই পাপটা করতেছি সেই পাপের ভাগীদারটা তুমি হচ্ছো। আর আমার পাপের ভাগ হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটাই বলবো। তোমরা ভালো আছো, ভালো থাকো। কাউকে নিয়ে কখনো গবেষণা করো না। ঠিক আছে? তাহলে আমাদের চাইতে তোমরাও কখনো পাপের ভাগীদার কম হবে না। আবার তো কিছু, কিছু মানুষ জান্নাত কিনে নিয়েছে। ভাই শুধু আমরাই জান্নাত কিনতে পারিনি। কারণ অনেকে বলে আমরা নাকি ভিডিও বানাই দেখে জান্নাতে যেতে পারবো না। তারা নাকি জান্নাতবাসী, তারা নাকি জান্নাত কিনে নিয়েছে। আল্লাহ তাআলা কাকে জান্নাতে নিবে, কাকে দোজখে নিবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।